হে টুমাস, তো গুড মর্নিং ফ্রম দার্জিলিং। আজকের ওয়েদারটা একটু মোটামুটি ভালো আছে, ঝলমলে ওয়েদার আছে, মোটামুটি ভালো। চলো আজকে কি ঝলমলে ওয়েদার নয়, এখানে মেঘ দেখা যাচ্ছে। যাই হোক, রোদ উঠেছে, দেখতে পাচ্ছ। রেডি হয়ে গেছি, একটু গিয়ার আপ হবো, কিছু খাবো, খেয়ে দিয়ে বাইকে লাগেজ লোড করবো, তারপরে বেরিয়ে যাবো গ্যাংটকের জন্য। আজকে জার্নি গ্যাংটক অবধি হবে। পারমিট বাগেরা সব কিছু আমি বলে দেবো, কোথা থেকে কী করেছি, কত চার্জ পড়েছে, বাকি লোকরা কী বলছে, কত চার্জ, আর আমি যাতে খুঁজে সে কত বলছে, সব কিছু ডিটেলস বলে দেবো। পারমিটের মধ্যে আরেকটা জিনিস রাখতে চেয়েছিলাম আমরা, সেগুলো নতুন খুলেছে ট্যুরিস্টদের জন্য, ডোকলাম বলে জায়গা। দেখি ডোকলামটা হয় কি না। কেউ কেউ বলছে ট্যুরিস্টদের জন্য, নর্মাল ট্যুরিস্টদের জন্য, আর কেউ বলছে হয়নি। দেখি ডোকলাম কী হয়। ওটার জন্য এক্সট্রা চার্জ লাগে পারমিটে। তো ঠিক আছে, রেডি হয়ে গেছি, জ্যাকেট গিয়ার আপ করে বাইকে লাগেজ লোড করে তারপরে রওনা দেবো। লাগেজ লোড আনলোড করাটাই সমস্যা। ঠিক আছে, চলো দেখা হচ্ছে একবারে মোটর ব্লগিং সেটারে। চায়ের পর্ব চলছে এখানে, অলরেডি লাগেজ রেডি। চাটা খাই। আর আমরা দার্জিলিং থেকে 6 কিলোমিটার দূরে হোটেলটা নিয়েছিলাম, নতুন হোটেল, প্রপার্টি ভালো। এই যে প্রপার্টিটার নাম পাতাসিয়া ব্লু, নতুন হোটেল, ঠিকই আছে, রুমও ভালো, অসুবিধা কিছু নেই, রুম সব ঠিক আছে। গিজারের ব্যবস্থা ছিল, বেড হিটার ছিল, ভালো। তো খাই, খেয়ে দে, তারপরে রওনা দেবো। হাওয়া টাওয়া সব চেক করে নিচ্ছি, সব ঠিক আছে। এখানে আমাদের সম্মান জানানো হচ্ছে। দাদা আর ওনার বাবা আসছি, সত্যি হেল্পফুল। হ্যাঁ, এটা সব হোটেল বন্ধ হয়ে গেছিলো, উনি রান্নাঘরে গিয়ে উনি আমাদের জন্য ডিনার বানিয়ে দিয়েছে। এটা সবাই করে না, একদম আবার আসবো এখানে। আমাদের গ্রুপের সবাইকে সাজেস্ট করবো সবাইকে আমাদের গ্রুপে। এটা হলো ভিজিটিং কার্ড, হলো এটা। ভালো, প্রপার্টিটা ভালো। চলো এখন বেরোই, আবার করতে কথা হবে। এই দাদা রাইড করে ডমিনারে 400 নিয়ে, ওই যে এটা আছে, এটাও আছে, ভালো। ওনারই হোটেল। উনি আবার হিরোতে আবার জব করে। তো ভগবানের নাম নিয়ে রাইডটা শুরু করছি। কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। ছবি তোলার পর্ব চলছে এখানে, ছবিটা পাঠিয়ে দেবে। আসি, টাটা। হ্যাঁ, আসলাম, টাটা। হ্যাঁ, চলো, আজকে জার্নি স্টার্টেড ফ্রম দার্জিলিং আর এন্ড হবে গ্যাংটক। লেটস গো। রাধে রাধে, হর হর মহাদেব। যেন রাইডটা ভালো করে কমপ্লিট করতে পারি, গ্যাংটক যেন সেফলি পৌঁছতে পারি আমরা। রাধে রাধে, হর হর মহাদেব। কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। চলো, ওয়েদারটা সত্যি খুবই খারাপ হয়ে আছে,
সকালে কি রোদ দিয়েছিল ওই ভাই রে ভাই, বিশাল রোদ দিয়েছিল। সেটা পেট্রোল পাম্পের লাইন দেখো, পেট্রোলের মনে হচ্ছে পেট্রোলের অভাব পড়ে গেছে। সকাল সকাল এরকম করে দিবে, ধুয়ে দিয়ে দিয়ে। বুদ্ধিস্ট মনাস্ট্রি হলো এটা, এইটা হলো বুদ্ধিস্ট মনাস্ট্রি। এই হোটেল থেকে এই কাছে বাতাসিয়া লুপটাও 1 কিলোমিটারের মধ্যে, বুদ্ধিস্ট মনাস্ট্রিটাও 500 মিটারও না, 200-300 মিটারের মধ্যে। হোটেলটা একদম মানে এমন জায়গায়, আনকমন জায়গায়, খুবই ভালো। হোটেলটা খুবই ভালো ছিল, আমার তো বেস্ট লেগেছে। কারণ সব কিছুর জন্য ম্যাটার করে হলো লোকের ব্যবহার, তারা কেমন ব্যবহার করছে, তারা কেমন সার্ভিস দিচ্ছে। রুম তো সবাই বানাতে পারে, এরা কি রুম বানায়নি? তাহলে রুম তো সবাই বানাতে পারে। ডিপেন্ড করে ব্যবহার, তারা কেমন ব্যবহার করছে, তারা কেমন সার্ভিস দিচ্ছে। রাতে কটা 11:15টার সময় হবে, আমরা ঢুকেছি। আমি বললাম ডিনার হবে, আচ্ছা হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে, একটু টাইম লাগবে, আমি বানিয়ে দিয়ে দেবো। অত রাতে ডিনার বানিয়ে দিল, ইম্যাজিন কর, অত রাতে। আবার কে যে ওনার, সে এরকম কেউ কজনই বা করে। উনি আবার কলকাতার বেহালা থেকে, তো একজন রাইডার একটা রাইডারকেই বুঝে। এটা কিন্তু প্রমাণ, এটা এখানেও হয়ে গেল, একটা রাইডার একটা রাইডারকেই বুঝছে। চল, এগুলো তো চলতেই থাকবে। আপাতত এই জ্যামটা ক্রস করি। সকাল সকালে জ্যাম বেকার, সকাল সকালই জ্যাম। দার্জিলিংয়ের কমন হলো, কমন নয়, দার্জিলিংয়ের ফেমাস জ্যাম। ফর দি লাস্ট টাইমের জন্য এই সেই স্টেশন, আর এটা স্টেশন ম্যানেজারের রুম। এটা হলো 2 নম্বর প্ল্যাটফর্ম। ফর দি লাস্ট টাইম, বাই বাই ঘুম স্টেশন। আবার দেখা হবে বিয়ের পর। না, উপরে মেঘগুলো দেখো ভাই রে ভাই, কি অবস্থা মেঘগুলোর। OMG, মানে ভালো রকমের বৃষ্টি পাবো রে। কি অপূর্ব লাগছে, কি সুন্দর লাগছে, খালি দেখো কি সুন্দর লাগছে। ওফ, ওয়াও ওয়াও। আবার এখন গোপ্র লাগিয়ে নিলাম, কারণ বৃষ্টি আপাতত বন্ধ হয়েছে, বৃষ্টি নেই, অনেকক্ষণ ধরে বৃষ্টি নেই। রেনকোট খুলিনি, রেনকোট পরে আছি। আর নিচে আমাদের বয়ে যাচ্ছে তিস্তা রিভার। আমরা এখন তিস্তা ব্রিজের ওপরে। এই সেই বিখ্যাত তিস্তা ব্রিজ, যেখানে দাঁড়ানো নিষিদ্ধ, ছবি তোলা নিষিদ্ধ, দাঁড়াতে দেয় না, বাট লোকজন তাও দাঁড়ায়। ভালো, সেই হাওয়া লাগে এই জায়গাটা, খুব ভালো। লোকজন দাঁড়িয়ে ছবি তুলছে, এনজয় করছে তাদের মোমেন্ট। এখানে আমার ছবি রয়েছে, এখানে ছবি রয়েছে, নর্থ সিকিম যখন গিয়েছিলাম ছবি আছে, তো ওই জন্য আর তুললাম না। এখানে বেরিয়ে পড়ি নিজের লোকেশনের উদ্দেশ্যে, গ্যাংটক। গ্যাংটক হোপসো এখনো 60 কিলোমিটার বাকি গ্যাংটক। কোনো গাড়িকে যদি আমি পাস দিতে চাই পেছনে, সেইটারও প্রসেস সেম, জাস্ট গো ফর ইন্ডিকেটার। রাইট সাইড ইন্ডিকেটার মারো, ও ঠিক পাস হয়ে যাবে। তোমাকে হর্নও মারবে না, কিচ্ছু মারবে না। তুমি পাস দেবে, রাইট সাইড ইন্ডিকেটার মারবে, তোমাকে গাড়ি পাস করে চলে যাবে। এরকম যদি ওয়েস্ট বেঙ্গলে হতো না, বাবা কিছু বলবো না, আবার দেখবো ইউটিউবে ধাগড়ে দিয়েছে আমার, ইউটিউবে গায়েব করে দেবে, ডিলিট হয়ে যাবে অ্যাকাউন্ট আমার। দরকার কিছু বলতে গেলে ইউটিউব ভাই, বুঝে নাও কি বলতে চাইছে, বুঝে নাও। ভোট দেবেন কোনখানে? তিস্তা রিভারের মাঝখানে। যাচ্ছে এই গাড়িটা, বহুত রাফ চালাচ্ছে এই গাড়িটা, বহুত রাফ চালাচ্ছে। দেখো পুরো একদম গায়ে লেগে চালাচ্ছে, আর হর্ন মারে। অনেকক্ষণ ধরে আমার পেছনে করছিল, এটা ওর পেছনে গেছে অনেকক্ষণ ধরে।
রংপুর এখান থেকে 23 কিলোমিটার, আর রংপুর 23 কিলোমিটার। চলো টানা যাক। হচ্ছে কেমন চেপে যাচ্ছে বাইকটা, কতটা চেপে গেল বাদিকে, এরকম করেই চালাচ্ছি এগুলো। উপরে মেঘলা করে রেখেছে, ওই পাশটা পুরো মেঘ। আর গ্যাংটকের রাস্তা ধরে নিলাম, উপরে চলে গেলে কালিম্পং ছিল, উপরের সাইডটা কালিম্পং ছিল, আর আমরা নিচে ধরে নিলাম টুয়ার্ডস গ্যাংটক। আর এই গ্যাংটকের রাস্তা সেই রাস্তা। তিস্তা রিভার আমাদের রাইট সাইডে এসেছিল, আর এখন আগে নিউটার্ন নিয়েছিলাম, তিস্তা রিভার আবার লেফট সাইডে চলে গেছে আমাদের। তিস্তা রিভার যাহা हम लोग वहाँ। এই জায়গাটা একটু খারাপ আছে। দার্জিলিংয়ে ছিল 20 ডিগ্রি 21 ডিগ্রি এরকম, আর গ্যাংটকের ডিগ্রি 29। ভেতরে যে কতগুলো পরে আছি, একটা গেঞ্জি, তারপরে ফুল শার্ট, তারপরে জ্যাকেট, তারপরে আবার রেনকোট। ভেতরে তন্দুরি মুরগির মতো তন্দুরি হয়ে গেলাম ভেতরে। আগেবারে ওই হোটেলটাতে খেয়েছিলাম, ওই ওপরে হোটেলটাতে খাবার খেয়েছিলাম, মনে আছে যখন ট্যুর অ্যান্ড ট্রাভেলের সাথে এসেছিলাম 2010 না 12টাতে এসেছিলাম, তখন ওই উপরে হোটেলটাতে খেয়েছিলাম। রাস্তাটা উপরে চলে যাচ্ছে, একটা ওইদিকে গিয়েছিল একটা, ওটা উঠবে না, এখান থেকে স্ট্রেট নিয়ে নেবে টুয়ার্ডস গ্যাংটক। আমি কি রাস্তা বলবো, গ্যাংটকের রাস্তা তো সবাই জানে, সব লাখ লাখ কোটি কোটি ভিডিও ইউটিউবে পড়ে আছে, আমার ছোট চ্যানেলে আর কি হবে। তাও এই দেখো তিস্তা বেবি, এগুলো কি কত দিয়েছে বুঝতে পেরেছো? গাছ পাঁচ যেন না ভেঙে। এই দেখো যখন ওই যে তিস্তার যে ভয়ঙ্কর রূপটা দেখা হয়েছিল, এগুলো সব ভেঙে ধসে গেছে, সব ভেঙে ধসে গেছে। ওই কারণে এইগুলো দেওয়া হয়েছে এখন। প্লিজ গাছ পাঁচগুলো রাস্তা পরে ব্লক না করে, খুব সাবধান এগুলো রে। যেমন এই রাস্তাও দেখো ল্যান্ডস্লাইড জোন, এই দেখো উপরে দিয়ে রেখেছে, এই দেখো এখানে রাস্তাও খারাপ। এটাই বলছি, সব রাস্তা তো আবার ঠিক হয় না, সব এগুলো ধসে নেমেছে, এগুলো সব ভয়ঙ্কর রূপ ধরেছিল তিস্তা। এখান থেকে আবার রাস্তা হলো, ওই যেইটুকুনি ল্যান্ডস্লাইড জোন হচ্ছে সেখান থেকে তারপর রাস্তা ঠিক হয়ে যাচ্ছে, আবার সেই রাস্তাটা খারাপ, তারপর আবার ঠিক। আচ্ছা আমি একটুখানি দেখে ভালো করে চালাই, আর তোমরা ততক্ষণ মিউজিকের সাথে সিনেম্যাটিক এনজয় করো, ঠিক আছে? চলো 3, 2, 1। तू मेरा कोई ना होके भी कुछ लागे, तू मेरा कोई ना होके भी कुछ लागे। यारे जो भी तूने कैसे किया रे, जिया को मेरे बांध ऐसे लिया रे, समझ। দাদা চলে যাক। আচ্ছা নর্থ সিকিমে যখন এসেছিলাম তখন এই রাস্তাটাই খারাপ ছিল, আর এখনও এই রাস্তাটাই খারাপ, এক্স্যাক্টলি এই রোডটা,
এক্স্যাক্টলি এটা খারাপ এখনো, তখনও এটা খারাপ ছিল, এখনো খারাপ। এই যে দেখুন অবস্থা কি, এই যে উনি জ্যাকেট খুলছেন, এখানে ওনার বাইক, আর এই ভিউ, এই রেস্টুরেন্ট। ভিডিও করছি কে জানে বাবা। আমার জামাটা ভেজে নি, কারণ আছে। মজা চলতে হবে, মজা মজা। তো বৃষ্টিতে ভিজে পুরো একাকার, জামা টামা পুরো ভেজা। আমরা তিস্তা এখনো পৌঁছাইনি, এই জায়গাটা দাঁড়িয়েছি, খাওয়া দাওয়া করবো, খিদেও পেয়েছে, সকালে কিচ্ছু খাইনি। আর বাইরের ভিউ কিছুটা এখান থেকে এরকম দেখো, এই মেঘগুলো কিরকম লাগছে, একদম পাহাড়, এরকম করে তুলো ছেড়ে দিয়েছে, এরকম করে তুলো ছেড়ে দিয়েছে, এইভাবে 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 তুলো ছেড়ে দিয়েছে না, সেই লাগছে। ওই রুটটা থেকে এসছি আমরা, যেটা গাড়িটা আসছে এখান থেকে এসে সবাই ভেতরে দাঁড়িয়েছি খেতে। 8 পিস মোমো 100 টাকা, এও মোমো, আমিও মোমো, এ মোটকি পুরি, পুরি খেয়ে ঢেপসি হয়ে যাচ্ছে। ঠিক তো, তাহলে দেখ, তাও পুরি, খালি লুচি পুরি, খালি লুচি পুরি খেয়ে নি, টেস্টটা কেমন দেখবি। লুচিটা কেমন? ভালো ভালো। মোমো থেকে দেখাও কি বেরিয়েছে, কোন জায়গায় পড়েছে। কি ওয়েদার ছিল, এই দেখো, খালি দেখো, সেকেন্ডের মধ্যে চেঞ্জ ওয়েদার, সেকেন্ডের মধ্যে। তোমার এখান থেকে ভিউ দেখাচ্ছিলাম না, দেখো কিছু নেই, কিচ্ছু নেই, কিচ্ছু নেই। মেঘ আমাদেরকে কেটে বেরিয়ে যাচ্ছে, এরকম অবস্থা। ইস ভাই রে ভাই, আবার ভিজতে হবে। যাই রেনকোট পরি, মোবাইল ঢোকাবো, সব কভার করবো। টাটা বাই বাই, আবার দেখা হবে পরে, টাটা। এই জায়গাটা দাঁড়িয়েছি একটুখানি ভিউটা দেখার জন্য, তোমাদেরকে ভিউটা দেখানোর জন্য। খালি দেখো ভিউটা, খালি দেখো। কি সুন্দর লাগছে, কি সুন্দর লাগছে, কি সুন্দর। সেরা যদি রাস্তা খারাপ না থাকতো না, রংপুর এখান থেকে 14 কিলোমিটার, গ্যাংটক 49। দেখো রাস্তাটা দেখো, কি রাস্তা রে ভাই, চালিয়ে সেই লাগবে। ফার্স্ট টাইম পাহাড়ে ফিফথ গিয়ারে নিয়ে না গাড়ি, আমি তো নিয়েই নি ফিফথ গিয়ারে গাড়ি। এই দেখো রংপুরে KFC খুলেছে। রাস্তাটা দেখো, সাপের মতন বেঁকে 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 উঠেছে, উঠেছে। ওরে ছেড়ি, একদম তিস্তা রিভারের সমান লেভেলে চলে এসেছি। ছবি টবি তুলবো না, নাকি এখানে দাঁড়াবে? একটু দাঁড়াই, ছবি টবি তুলবে নাকি? ছবি টবি তুলবে নাকি? এই জায়গাটা দাঁড়াই, একটু ছবি টবি তুলি। ও মারে প্যান্ট তুলুন, দেখো তিস্তা রিভারের এই সুন্দর ভিউ। আহা, সেই সেই লাগছে। সব চর পড়ে গেছে এখানে।
ফটো সেশনের পর্ব এখান থেকে শেষ করে একটুখানি রেস্ট নিয়ে আমরা আবার বেরোচ্ছি গ্যাংটকের জন্য। আর ওদিকের ওয়েদারটা একটু মনে হয় আমার খারাপ খারাপ লাগছে, দেখি। মাইল ফলও পেয়ে গেছি, রংপুর 2 কিলোমিটার, সিংথাম 13 অ্যান্ড গ্যাংটক 41, নাথুলা 97, নামচি 46। সরি এই জায়গাটা একটু রাশ ড্রাইভিং করলাম, উচিত হয়নি টার্নিংয়ে আমাকে এরকম করে যাওয়া, বাট ও কি লাগছে ল্যান্ডস্কেপটা রে ভাই, ও হো ওয়াও ওয়াও, জাস্ট ওয়াও, সেই লাগছে ল্যান্ডস্কেপটা, সেই। সিকিম, গ্যাংটক 38, নামচি 43, সেই সিকিম, সেই লাগছে তুলোটা, সেই ভাই। কি এটা, কি ওটা, কি ও তেরি, কি ওটা? এখান থেকে রাইট সাইড গেলে পাকিয়ং, মেনলা, ইয়েনক, আর স্ট্রেট গেলে পরে হলো গ্যাংটক স্ট্রেট। আগেবার ওয়েলকাম টু সিকিম, গ্যাংটক 27, মণিপুর 17। চলো দেখো, এইভাবে নেমে গিয়ে ওইখান থেকে আবার উঠেছে। ও এটা হলো গ্যাংটক, ওয়েলকাম টু গ্যাংটক। এখান থেকে গ্যাংটক খুব জোরে 11 না 9 কিলোমিটার হবে, 9-10 কিলোমিটার। গ্যাংটকে ঢুকে গেছি এটা আমরা। সোমগো 47, মঙ্গান 78, গ্যাংটক, হ্যাঁ গ্যাংটক 12 কিলোমিটার। বেড়ে যাচ্ছে কেন? তো হোটেলের ম্যাপটা আমরা এখানে লাগিয়ে নিয়েছি এখন, যেখানে হোটেলের ম্যাপটা লাগিয়ে নিয়েছি। হোটেল আমাদের এখান থেকে এখন 6.9 কিলোমিটার দেখাচ্ছে। দেখাচ্ছে 3:25-এর মধ্যে ঢুকে যাবো, দেখি। এবারে ব্যাগ ট্যাগ রেখে খেতে নামবো, খিদে পাচ্ছে। সিকিম, দি গ্রিন সিটি অফ ইন্ডিয়া। কি আপহিল রাস্তা রে ভাই, রে ভাই, উফ খালি ভয়, আমি ঝুঁকে আছি পুরো। ঝুঁকে আছি পুরো, লিটারেলি আমি ঝুঁকে আছি, এতটা ডেঞ্জার রাস্তা। এখন পুরো আপ, মানে এরকম হয়ে গেছে এখন, ফুল আপহিল রাস্তা। ছাড়ো, আর 200 মিটার পরে হোটেল চলে আসবে। চলো 200 মিটার যাই। লোকেশন তো এখানেই শেষ। চলো একবারে রুমে যাই, রুমে গিয়ে কথা হচ্ছে তোমাদের সাথে। চলো বাই। এই রাস্তা দিয়ে এখন যাচ্ছি আমরা এমজি মার্গে, গ্যাংটকে। এরকম রাস্তা দেখো,
সেই না, তার উপরে আবার বৃষ্টি। ওয়াও, সেই কম্বিনেশন। এতদিন নাকি বৃষ্টি হয়নি, এই আজকে ফার্স্ট হলো। আমরা পৌঁছালাম, বৃষ্টি, সেই ব্যাপার। হ্যাঁ, কিসমত। আমরা এখন ট্যাক্সিতে বসে আছি গ্যাংটকে। এই দেখো বাইরের অবস্থা, দেখো বৃষ্টিতে। ও আমরা আনিনি, বাইক আনিনি, ট্যাক্সি করেই যাবো এমজি মার্কেট যাবো। রিটার্নটা ডিস্ট্রিক্ট অফিসের মধ্যে ট্যাক্সি করেই আসবো। ভিড় ভাই, ভিড় বিশাল। এটা দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবিগুলি তোলার কিছু নেই, খালি এমনি ছবি। হ্যাঁ, তো ফাইনালি দীর্ঘ 20-25 মিনিটের গাড়ি রাইড করে এসে পড়েছি এখানে এমজি মার্কেট। ভাই গাড়ির রাইড 60 টাকা করে নিল। আগে নামাইনি, কিছু নামি চল। এমজি মার্কেট ঘুরতে ঘুরতে এখন চলে আসলাম আমরা লাল বাজার। भी कुछ लागे सवेरों